আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এনকোডার, যে টপিক থেকে প্রতি বছর এমসিকিউ, সৃজনশীল সকল ধরনের প্রশ্ন এসে থাকে। আর আজ আমরা এনকোডারের যাবতীয় বিষয় বলি, এর সত্যক সারণী, এর লজিক গেট, এর সমীকরণ সহ টুকিটাকি সার্বিক দিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও শেষে তোমাদের এনকোডার নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না আশা করি। চলো তাহলে স্টার্ট করি। দেখো, এনকোডার কাকে বলে? এর সংজ্ঞা বলতে গেলে, যে ডিভাইসে 2n সংখ্যক ইনপুটের বিনিময়ে শুধুমাত্র n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে কি বলা হয়? এনকোডার বলা হয়। আর অন্যভাবে বলতে গেলে, এনকোডার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মানুষের ভাষাকে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এক কথায়, এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ওকে, তো তোমাদেরকে যে বললাম, এনকোডার এমন একটা ডিভাইস যেটা 2n সংখ্যক ইনপুটের বিনিময়ে শুধুমাত্র n সংখ্যক আউটপুট পাওয়া যায় এখানে। ওকে, কেমন? এখানে nটা কি? ধরো ইনপুটটা হবে 2n, এর আউটপুটটা হবে n সংখ্যক। এখন n এর ভ্যালু কি হতে পারে? n এর ভ্যালু তোমার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, ধরে নিলাম n এর ভ্যালুটা হচ্ছে 2, ঠিক আছে? তার মানে n যদি 2 হয় তাহলে এর ইনপুট হবে 2 এর উপর স্কোয়ার, যেহেতু ইনপুটটা হয় 2nকে সমর্থন করে। তাহলে 2 এর উপর স্কোয়ার হলে কত হয়? 4 হয়, ইনপুট হবে 4, আর আউটপুটটা হবে শুধুমাত্র n। তাই আমি n ধরেছিলাম কি? 2, তার মানে আমার 4 হবে ইনপুট আর 2 হবে আউটপুট। বিষয়টা বুঝতে পারছো? আবার যদি আমি n এর ভ্যালু 3 ধরি, তাহলে আমার ইনপুট হয় কি? 2nকে সমর্থন করে, আর আউটপুট হচ্ছে শুধুমাত্র n। n এর ভ্যালু যদি আমি 3 ধরি, তাহলে n এর বদলে আমাকে 3 লিখতে হবে, আর এখানে আউটপুট হচ্ছে 3। এটা কিন্তু আউটপুট n থাকবে, ঠিক আছে? তো আউটপুট n মানে 3, আর ইনপুট 2 এর উপরে তুমি n দিতে হবে, অর্থাৎ 2 এর উপরে তুমি n এর ভ্যালুটা বসাতে হবে। তার মানে 2 এর উপরে যদি আমি n এর ভ্যালু 3 ধরছিলাম না, তাহলে যদি 2 কিউব দিই তাহলে কি হয়? 2 কিউব দিলে 8 হয়ে যায়। ওকে, তার মানে এখানে 8 হয়েছে, আর আউটপুট তো nই, ঠিক আছে? তো বিষয়টা এরকম যে এটা এমন একটা ডিভাইস যেটার ইনপুট সংখ্যা বেশি থাকবে, আউটপুট সংখ্যা কম থাকবে। ওকে, বিষয়টা এরকম। তো এর ইনপুট সংখ্যা যদি তোমার 8টা হয়, এর আউটপুট হবে 3টা, অর্থাৎ আউটপুট যদি 2টা হয়, ইনপুট সংখ্যা হবে 4টা। আউটপুট ইনপুটের সম্পর্কটা তুমি অবশ্যই বুঝতে পারছো। এবার আসো এর সত্যক সারণী নিয়ে আমরা আলোচনা করি। এর আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে যে এনকোডার নিয়ে প্রশ্নগুলো পরীক্ষায় কীভাবে আসে। দেখো, তোমাকে পরীক্ষায় এনকোডার নিয়ে নানাভাবে প্রশ্ন করতে পারে। তোমাকে এই চিহ্নটা দিয়ে বলতে পারে যে এটার সত্যক সারণী করো, এটার লজিক গেট করো, এটার সমীকরণ করো, অথবা তোমাকে এটাও দিতে পারে, ঠিক আছে? তো এনকোডার এটা হচ্ছে 8 ইনপুটের এনকোডার, যেটার আউটপুট হবে 3, অর্থাৎ 8 to 3। আবার তোমাকে এটা দিয়ে বলতে পারে এটার সত্যক সারণীর লজিক গেট সমীকরণ করতে পারো। তোমাকে এই চিহ্নটা দিয়েও বলতে পারে, এই চিত্রটা দিয়েও বলতে পারে। সেখানে D1, D2, এই যে আমি এগুলো লিখলাম না, A1, A2, 3, এগুলো দিতেও পারে, আবার নাও দিতে পারে, শুধুমাত্র এটার মতো দিয়ে দিতে পারে দাগ দাগ দিয়ে। তোমাকে এই চিত্র দিয়ে বলতে পারে এটার সমীকরণ করো, এটার লজিক গেট করো, এই চিত্র দিয়ে বলতে পারে। এটাও এনকোডার, এটাও এনকোডার, ঠিক আছে? এটা হচ্ছে 8 ইনপুটের, এটা হচ্ছে 4 ইনপুটের। এটা হচ্ছে 8 to 3 এনকোডার, এটা হচ্ছে 4 to 2 এনকোডার। ওকে, তোমাকে এরকম চিত্র দিয়ে বলতে পারে যে এটার সত্যক সারণী, লজিক গেট, সমীকরণ এগুলো করো, ঠিক আছে? তো তোমরা যদি যে কোনো একটা এনকোডারের সত্যক সারণী, লজিক গেট, এর সমীকরণ একবার বের করে ফেলতে পারো, তাহলে তোমাদের কাছে এসব বিষয় কোনো ব্যাপারই না। আজকে আমরা 8 ইনপুটের সত্যক সারণী, এর সমীকরণ, এর লজিক গেট তোমাদেরকে সাবলীল ভাষায়, সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো তাহলে এটার সত্যক সারণী নিয়ে আলোচনা করা শুরু করি। এটা হচ্ছে 8 ইনপুটের একটা এনকোডার, যার আউটপুট হচ্ছে 3টা। ওকে, তো 8 to 3 এনকোডার হচ্ছে এটা। তোমরা যদি এটার সত্যক সারণী, লজিক গেট, সমীকরণ পারো, তাহলে 4 to 2 যে এনকোডারটা রয়েছে, যার 4 ইনপুট এবং 2 আউটপুট, সেটাও তোমরা পারবা। যারা তোমরা এটা শিখতে চাও, ভিডিও শেষে তোমাদেরকে এটাও দেখিয়ে দেওয়া হবে। তো আমি আশা করি এটা পারলে তোমরা এটা নিজেরাই পারবা, আর যারা পারো না তারা শেষ পর্যন্ত দেখবা, সমস্যা নাই। এবার দেখো, আমরা যে এখানে D1, D2, D3 এগুলো ইউজ করছি, তোমরা উদ্দীপকে তোমাদেরকে অনেক সময় অন্য লেটার ইউজ করে দিতে পারে, যেমন আই দিতে পারে, অন্য লেটার দিতে পারে। আর যদি কোনো লেটার না দিয়ে দেয়, শুধুমাত্র এই যে দাগগুলো দিয়ে দেয়, তোমরা নিজেদের মতো যে কোনো একটা লেটার ইউজ করে নিবা। ধরো I1, I2, I3 এরকম,
ওকে, এখানে যে এ দিয়েছি যে এটাই যে দিতে হবে, এটাই যে উদ্দীপকে থাকবে, আসলে বিষয়টা এমন না। ওকে, তো আমরা এর সত্য সারণী করার জন্য গড়গুলো কীভাবে আঁকবো? দেখো এখানে ইনপুট রয়েছে 8টা, এর জন্য 8টা কলাম নিয়েছি, যে D0 থেকে শুরু করে D7 পর্যন্ত আমি 8টা কলামে, যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম এভাবে আমি নিলাম। ওকে, আর আউটপুট হচ্ছে 3টা। ঠিক আছে, আউটপুটের জন্য আমি আরও 3টা, যেমন A1 এর জন্য একটা, A2 এর জন্য একটা, A3 এর জন্য একটা, আলাদা করে আমি কলাম নিলাম। ওকে, আর এদিক থেকে আমি 8টা গড় করলাম, এই যে 8টা সারি করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সারি করব। তো আমরা কি বুঝলাম? আমাদের ইনপুটের জন্য 7টা কলাম নিব, ঠিক আছে, আউটপুটের জন্য আরও 3টা কলাম নিব, এবং সেটা যদি 8 ইনপুটের এনকোডার হয়, 8 ইনপুটের এনকোডার হয়, সেজন্য আমরা 8টা সারি বানাবো, এই যে এগুলো এক একটা সারি। ওকে, এবার এই গড়গুলো আমরা কিভাবে পূরণ করব সেটার পালা। ঠিক আছে, এখানে দেখো D0 রয়েছে, ঠিক আছে, তো তুমি প্রথম করে একটা 1 বসিয়ে দিবা। এখানে দেখো D1 রয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে এক গড় পরে একটা 1 বসাবা। এখানে হচ্ছে D2, এর মানে হচ্ছে 2 গড় পরে একটা 1 বসাবা। এখানে D3, তার মানে 3 গড় পরে 1, D4 মানে 4 গড় পরে 1, D5 মানে 5 গড় পরে 1, D6 মানে 6 গড় পরে 1, D7 মানে 7 গড় পরে 1। এটা হচ্ছে গড় পূরণ করার একটা রুলস বা টিপস। ওকে, এটা একটা সিস্টেম। আরেকটা কি দেখো, আমরা যে এই রুলসটা মেনে এগুলো পূরণ করলাম, দেখো তো ওয়ানগুলো কিন্তু কোনাকুনি পড়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যারা প্রথমবার রুলস মেনে করবা বা আমার ভিডিও দেখে করবা, পরবর্তীতে কিন্তু তোমাদেরকে এভাবে D0 থাকলে প্রথম গড়ে 1, D1 থাকলে এক গড় পরে 1, এগুলো আর মনে রাখতে হবে না, তোমরা কোনাকুনি ওয়ানগুলো বসিয়ে দিবা। ওকে, এবার বাকি গড়গুলো তুমি শূন্য দিয়ে ফিল আপ করে দিবা। আমি বাকি গড়গুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিই। আমরা সব গড়গুলোকে শূন্য দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এটা কিন্তু খুব একটা কঠিন না, আমরা এই চিত্র দেখে এই কাজটা খুব সহজেই করতে পারি। ওকে, দেখো আমরা ইনপুটের গড়গুলো কিন্তু আমরা পূরণ করে দিলাম। এবার আমরা এই যে আউটপুট A1, A2, A3 এর গড়গুলো আমরা কিভাবে পূরণ করব? এর একটা সহজ টিপস হচ্ছে, তুমি প্রথম গড়ে কী করবা, এখানে গড় কয়টা আছে? 8টা আছে না, আমরা তো 8টা গড় দিছি, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা গড়। এখন আমরা এগুলো কিভাবে ফিল আপ করবো? এখানে 8টা গড় যেহেতু আছে, প্রথম যে আমার আউটপুটটা আছে সেটার ক্ষেত্রে আমি কি লিখবো? যেহেতু 8টা গড়, এর 8-এর অর্ধেক কত? 4, আমরা 4টা শূন্য দিব, 4টা শূন্য 4টা 1। ওকে, এরপরের গড়ে আমি কী করবো? এবার আমি 4-এর অর্ধেক, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1। ওকে, এবার দেখো 2-এর অর্ধেক, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এবার আমরা গড়টা ফিল আপ করবো। যদি এখানে গড় সংখ্যা 4টা হতো, তাহলে আমি প্রথমেই 2টা শূন্য দিতাম, 2টা 1 দিতাম। যেহেতু গড় সংখ্যা 8টা, আমি প্রথমে 4টা শূন্য 4টা 1। বিষয়টা আমি যদি আবার তোমাদেরকে বলি, এই চিত্রটা দেখে এটা তুমি খুব সহজেই কীভাবে করতে পারো। তোমরা বিরক্ত হয় না প্লিজ, অনেকে বুঝে না বিষয়টা, এই জন্য বলতেছি। এই চিত্র দেখে তুমি এই 8টা ইনপুটের জন্য 8টা গড় করবা, 3টা আউটপুটের জন্য 3টা গড় করবা, টোটাল 11টা এই কলাম করবা, এই যে উপর থেকে নিচ গড় করবা। ওকে, এবার তুমি যেহেতু ইনপুট 8টা, এর জন্য তুমি এই দিক থেকে তুমি 8টা গড় করবা, 1টা 2টা 3টা এরকম 8টা গড় করবা। ওকে, তারপরে ইনপুটের যে D থেকে শুরু করে D0 থেকে D7 পর্যন্ত যে গড়গুলো আছে 8টা গড়, তুমি কোনাকুনি একটা 1 দিয়ে, কোনাকুনি এক লাইন 1 দিয়ে, এখানে থেকে শুরু করে এখান পর্যন্ত তুমি 1 দিয়ে বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিবা। এখানে আসার পরে গণবা 8টা গড়, যেহেতু 4টা শূন্য 4টা 1, তারপরে 4-এর অর্ধেক 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, এরপর 2-এর অর্ধেক একটা শূন্য একটা 1, এভাবে বসিয়ে দিবা। জাস্ট আমাদের কাজটা এতটুকুই। ঠিক আছে, এবার সব কাজ তোমার কাছে একেবারে ইজি মনে হবে। এবার এর সমীকরণ আমরা বের করব। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে তোমাদের যে এনকোডারটা সেটা যুগের কাজ করে, সেটা ওর গেটের কাজ করে। ওকে, এটা মনে রাখবা। এবার আমরা সমীকরণ বের করব। সমীকরণ আমরা কিভাবে বের করব? আমরা যদি সমীকরণগুলো বের করতে চাই, আমরা যদি সমীকরণ বের করি, আমরা কিন্তু আউটপুটের দিকে খেয়াল রাখবো। আমাদের আউটপুট কি? A1 আমাদের একটা আউটপুট। ঠিক আছে, আমরা আউটপুট বের করব। ঠিক আছে, আউটপুটের সমীকরণ বের করব। আচ্ছা, A1-এর ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? দেখো, A1-এর
জিরোগুলো আমরা বাদ দিয়ে দেবো। ধরো আমাদের ইনপুট হচ্ছে প্রথমে আমি এ নিছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে দেখো এর প্রথমে 4টা জিরো, তার মানে এগুলো আমরা নিব না। এর 1 কোথায় আছে, এখানে একটা 1 আছে, ঠিক আছে, এখানে একটা 1 আছে। এখন আমরা দেখব এই 1টা এই লাইনের কোথায় আছে। দেখো এই 1টা এই লাইনের D4 এ আছে, এই যে ঘরটা হচ্ছে D4, ঠিক আছে। এখানে আমরা প্রথমে এর মধ্যে 1 খুঁজেছি, খোঁজার পরে 1টা এখানে পেয়েছি। এখন এই লাইনে 1টা কোথায় আছে, অর্থাৎ এখানে 1টা কোথা থেকে এসেছে। যখন আমরা এখানে আসবো দেখব তার গড়টা কি, গড়টা হচ্ছে D4, ঠিক আছে। এজন্য আমরা D4 দিব, ঠিক আছে, একটা প্লাস দিব। তারপরে এর 1 তারপরে কোথায় আছে, এখানে আছে। এখানে 1 পাওয়ার পর এদিকে যাব, 1টা কোথা থেকে এসেছে, 1টা এখানে আছে, তার মানে D5। তারপরে আবার আমি সেমভাবে 1 পাবো, এখানে 1 পাওয়ার পরে এখানে আমি দেখব 1টা কোথা থেকে এসেছে, D6 থেকে এসেছে। আবার এখানে আমি দেখব এর মধ্যে 1 কোথায় আছে, এর মধ্যে 1 এখানে আছে, 1টা এসেছে D7 থেকে, D7 থেকে 1টা এসেছে। আমরা যেহেতু আউটপুটের সমীকরণ বের করব, আমরা A1 এর সমীকরণ বের করে ফেললাম। এবার A2 এর সমীকরণ বের করার পালা। A2 এর কোথায় কোথায় 1 আছে আমাদেরকে দেখতে হবে। A2 এর প্রথমে দুইটা 0, তার মানে 1 এখানে নেই। তারপরে 3 নম্বর করে একটা 1 আছে। এই 1টা কোথা থেকে এসেছে, আমরা যদি এদিকে যাই এটা D2 থেকে এসেছে। দেখো D2 থেকে এসেছে, আমি প্রথমে D2 দিব। তারপরে দেখো A1 এই A2 এর 1টা আবার কোথায় আছে, ঠিক আছে, এর 1টা আবার এখানে আছে। এখানে যদি আমি 1টা কোথা থেকে এসেছে দেখি, D3 থেকে এসেছে, D3 দিব। এভাবে আমরা এই যে A2 এর 1 আর কোথায় পাই দেখব। তারপরে 0 এটা নিব না, তারপরে 0 এটা নিব না, 1টা আমরা এখানে এসে আবার পেয়ে গেলাম। এই 1টা কোথা থেকে আসলো, এই 1টা যদি আমরা এইদিকে যাই দেখা যায় এই 1টা এসেছে D6 থেকে। দেখো সই গেলে D6, আমরা এখানে D6 লিখব। তারপরে A2 এর 1টা আমরা আর কোথায় পাই, এবারে শেষের করে আরেকটা 1 রয়েছে, এই 1টা কোথা থেকে এসেছে, D7 থেকে এসেছে। এই জন্য D7 আমরা লিখে ফেললাম। এবার আউটপুট হচ্ছে A3, ঠিক আছে। এটার 1 কোথায় কোথায় আছে, দেখো এটার প্রথমে 1 নাই, 0 আছে, এটা বাদ। প্রথমে 0 আছে, এটা বাদ, তারপর একটা 1 আছে। এই 1টা কোথা থেকে এসেছে, আমরা যদি এই ঘর ধরে যাই, এটা D1 থেকে এসেছে, আমরা D1 লিখব। আমরা এখানে D1 লিখব। তারপরে 1 পাইছি আমরা এখানে, এই 1টা এসেছে কোথা থেকে, এই 1টা এসেছে D3 থেকে, ওকে, D3 থেকে এসেছে। তারপরে 1টা আমরা পাই এখানে, এই 1টা এসেছে তোমার D5 থেকে, D5। তারপরে 1টা কোথা থেকে এসেছে, 1টা এসেছে তোমার এই যে এখানে 1 আছে। তারপরে A3 1টা আছে এখানে, এই 1টা কোথা থেকে এসেছে, D7 থেকে এসেছে। এই জন্য আমরা লিখব D7। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, ঠিক আছে। তোমরা এগুলো খালি সিস্টেমটা একটু ফলো করবা, মনে রাখবা। এগুলো মুখস্থ করলে বিষয়টা ভুল হবে, ঠিক আছে। 2বার 3বার করলে তোমার কাছে এটা মুখস্থ হয়ে যাবে। সমীকরণটা এখান থেকে দেখেও লেখা রাখবে না, তোমরা নিজেরাই লিখতে পারবা, বাট এখান থেকে দেখে লিখলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। ওকে, আমরা এই সমীকরণটা এখানে লিখে ফেললাম। এবার কাজ কি, আমরা সত্য সারণী বের করলাম, সমীকরণ বের করলাম। এবার কাজ কি, এখন এই সমীকরণ থেকে দেখে দেখে আমরা একটা লজিক গেট এঁকে ফেলবো, তাহলে আমাদের আর কিচ্ছু করতে হবে না। লজিক গেটটা আমরা কিভাবে এঁকে ফেলবো তোমরা দেখো। যেহেতু এখানে D0 থেকে শুরু করে সবগুলো আছে, আমরা 6টা দাগ দিব, ঠিক আছে। ধরো একটা আমি দাগগুলো দিয়ে দিই, ঠিক আছে। এবার দেখো আমরা D0 থেকে শুরু করে D7 পর্যন্ত প্রত্যেকটার জন্য একটা একটা দাগ দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো প্রথম সমীকরণে কি কি আছে, D4, D5, D6, D7, প্রত্যেকটা থেকে আমরা একটা একটা দাগ আনবো। প্রথমে আছে D4, ঠিক আছে। তো D4 থেকে আমরা একটা দাগ নিলাম, এই যে একটা দাগ নিলাম। তারপরে D5 আছে, এই যে D5 থেকে যদি আমরা আর একটা দাগ নিই, তারপর D6, তারপর D7। প্রথম সমীকরণটা তোমরা ফলো করবা, এই যে প্রথম সমীকরণটা, ঠিক আছে। এই যে প্রথম সমীকরণটা, এগুলোর মধ্যে কিন্তু যুগের সম্পর্ক। আমি তোমাদেরকে আগেই বলেছি এনকোডার হচ্ছে যুগের কাজ করে, ঠিক আছে। এটার মধ্যে যুগের সম্পর্ক, ঠিক আছে। তো আমরা এখানে একটা অর গেট আঁকবো, এই 4টা যেহেতু যুগ, আমরা এখানে একটা অর গেট আঁকবো। তোমরা সবাই জানো অর গেট হচ্ছে যুগের কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে A1 এর সমীকরণ। A1 আমরা লিখে ফেলবো যে D4 প্লাস D5, হ্যাঁ, D6 প্লাস D7, এটা তোমরা লিখে দিবা পরীক্ষায়, ঠিক আছে। তারপরে আমরা
এ টুর সমীকরণটা কীভাবে আসছে। দেখো এ টু প্রথমে আছে D2, ঠিক আছে, তারপর D3। আমরা D2 থেকে একটা দাগ নিয়ে আসবো, D3 থেকে একটা দাগ নিয়ে আসবো, তারপর D6 D7 আছে, D6 থেকে একটা দাগ নিলাম, তারপর D7 থেকে দাগ নিলাম, নিয়ে আমরা একটা OR গেট সেখানে অঙ্কন করে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে লিখে দিলাম A2 এর যে D3 is D2 D3 D6 D7 এগুলো এখানে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা 3 নম্বর সমীকরণটা দেখব A3 এর মধ্যে কী কী আছে, D1 আছে, তার মানে এই যে D1 থেকে আমরা একটা দাগ নিব, তারপরে D3 আছে, D3 থেকে আমরা আরেকটা দাগ নিব, জায়গা কম একটু বিশ্রী করে লিখতেছি, তোমরা সুন্দর করে লিখবা। তারপরে D5, ঠিক আছে, তারপরে কি আছে, D7 আছে, এই যে D7 থেকে আমি একটা দাগ নিলাম, নিয়ে এখানে আরেকটা OR গেট অঙ্কন করে দিলাম। এনকোডার তো যুগের কাজ করে, OR গেটের কাজ করে। এখানেও আমি A3 সমান সমান তোমরা এটা লিখে ফেলবা, ঠিক আছে। দেখো এই যে কাজগুলো করতেছি আমরা প্রথমে কিন্তু দেখো এইটা দেখে এইটা করছি, তারপর এইটা থেকে এই সমীকরণটা আমরা সিস্টেমের মেথড অনুযায়ী করছি, তারপর এইটা দেখে দেখে আমরা এটা করছি। তো তোমাদেরকে যদি পরীক্ষায় এইটা দিয়ে বলে যে এটা সমীকরণ বের করো, তার মানে তোমাকে প্রথমে এখানে আসতে হবে, তারপরে সমীকরণে যেতে হবে। আবার তোমাকে যদি প্রথমে পরীক্ষায় বলে যে এর লজিক গেটটা অঙ্কন করো, এরকম চিত্র দিয়ে বলে এর লজিক গেটটা অঙ্কন করো, এরকম চিত্র দিতে পারে। আবার এই D7 A3 এই লেখাগুলো নাও দিতে পারে, তুমি তো দেখেই বুঝবে এটা এনকোডার। এটা দিয়ে যদি বলে এটা লজিক গেট অঙ্কন করো, তার মানে তোমাকে প্রথমে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপরে তোমাকে এখানে যেতে হবে, ঠিক আছে। তো তুমি এইটার পরে সত্যক সারণী করে এইটা দেখেও এটা করতে পারবা, বাট সমীকরণটা করলে তোমাদের সুবিধা হবে, বাট অনেকে এইটা দেখে দেখেও করে ফেলতে পারে। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে পরীক্ষায় যাই বলুক না কেন এনকোডার নিয়ে প্রশ্নগুলো কী থাকে, এর সত্যক সারণী, এর লজিক গেট, এর সমীকরণ, এইগুলোই তোমার এনকোডার নিয়ে প্রশ্ন থাকে, ঠিক আছে। আর এমসিকিউর মধ্যে তোমার এই বিষয়গুলো নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। তোমরা যারা এই 8 to 3 এনকোডার বুঝো, মানে সত্যক সারণীগুলো বুঝো, বাকিগুলো বুঝো, তোমরা 4 to 2 যেটা সেটাও পারবা, ঠিক আছে। আর যারা যদি অনেকে যদি না বুঝো যে ভাইয়া আমি 8 to 3 বুঝি বাট 4 to 2 যেটা আছে যে 4 ইনপুটের 2 আউটপুটের যে এনকোডারটা সেটা বুঝি না, তুমি আমাকে কমেন্টে জানাবা, আমি শুধুমাত্র তোমার জন্য একটা ভিডিও তো তৈরি করে আপলোড করব, সমস্যা নাই। যে কেউ যদি তোমরা বলো যে এটা বুঝি কিন্তু ওইটা তো বুঝি না, ওইটা নিয়ে প্রশ্ন আসে, তোমরা যে কেউ আমাকে বলতে পারো কমেন্টে, শুধুমাত্র একজনে যদি কমেন্ট করো আমরা কিন্তু সে বিষয়ে ভিডিও বানায় আপলোড করব। আর চ্যানেলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিও। আর বন্ধুবান্ধবের কাছে যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে, বন্ধুবান্ধবের হেল্প হবে মনে হয়, প্লিজ একটু শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।